আসসালামু আলাইকুম। দেশ বিদেশ কাছে দূরে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। বরাবর মতো আপনাদের মাঝে চলে আসার মতন একটা ভিডিও নিয়ে আশা করি আপনার কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, খুব বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। তো এই যে আজকে সকালবেলা একটু বারান্দায় গেলাম, বারান্দার ভিউ আপনাদের সাথে শেয়ার করে ভিডিওটা আরম্ভ করলাম আর কি। তো বারান্দার আমার এই মানি প্ল্যান্ট গাছটা দেখেন কি সুন্দর বাইতেছে। তো আমি চাচ্ছি একটা জোপ হয়ে যাক গাছটা, এই আর কি। আর বাইরেও আজকে একদম ঠান্ডা পরিবেশ, সকালবেলা চারদিকে শুধু ফাঁকির কিচির মিচির শব্দ, আমি এখান থেকে সুন্দর ফাঁকির কিচির মিচির শব্দ শুনতে পাই। তো যাক, পরে আর নাস্তা পানিও খেলাম, সব কিছু করলাম, এগুলো আর ভিডিও করা হয়নি। তো সরাসরি দুপুরে রান্না চলে আসলাম। এই যে দুপুরে রান্না করতেছি আজকে গরুর মাংস আর করলা ভাজি। তো আম্মা আসতেছে আমার বাসায়। তো আম্মা যেহেতু আসবে আমি একটু তাড়াতাড়ি করে রান্না করতেছি। আসলে কেউ আমার বাসা আসলে আমি ভিডিও করা বা দেখানো এটা কী জন্য জানি আমি পারি না। কোনো মেহমান বাসা থাকলে ভিডিও করা এটা আমার দ্বারা সম্ভব হয় না। গল্প গুজব করি, মেহমানের সাথে কথা বলি, আড্ডা দিই, এইভাবে যায় আর কি। তো আম্মা আসলে তো কথাবার্তা হবে, কথা শুনতে শুনতে হয়তো কাজ করতে পারবো না। সেই জন্য আমি চাইতেছি যে আগে রান্নাবান্না শেষ করি, এই আর কি। তা আম্মা আসছে ডাক্তারের কাছে, ডাক্তার দেখাবে, থাকবে না, চলে যাবে। আমার বোনের বাসায় ছিল আর কি 2 মাসের মতো, তো ওইখানে থেকে আমার বাসায় আসছে। এখন আমার বাসাও একটা ডাক্তার দেখায় তারপরে যাবে, এই আর কি। তো আমার জন্যে কি রান্না করব, গরু মাংস তো আজকে আমি এমনি ভিজেছিলাম যে তাবাসুম আর ওর আব্বু খাবে। তো আম্মু আবার গরুর মাংস খায় কি না মাথার মধ্যে খালি ঘুরতেছে, কি গরুর মাংস খায় না কি না খায়। আর মাংস আম্মা এত বেশি পছন্দ করে না। তো এটাই ভাবতেছি আর কি যে আমারে কি দিয়ে খাওয়াবো। পরে আম্মা আসছে, রান্না প্রায় শেষ পর্যায়ে চলে আসছে, আর আম্মা আসছে। তো আসার পরে আম্মারা বলতেছি, আম্মা গরুর মাংস রান্না করছি আর করলা ভাজি করছি, খাওয়া হবে নি আপনার? তো আম্মা বলে, আমি তো গরুর মাংস খাই না রে, আমি গরুর মাংস তো আমি খাই না, আমার গায়ের মধ্যে অ্যালার্জি, আবার প্রেশার, এই আর কি। তারপরে আমি আম্মারা বলতেছি যে আম্মু আছে গুঁড়া মাছ আছে, গুঁড়া মাছ খাবেন নি? তা আম্মা বলতেছে, ঠিক আছে তাহলে গুঁড়া মাছ একটা নামা, আমার একটু পেঁয়াজ দিয়ে গুঁড়া মাছ রান্না করে দে। পরে একটু গুঁড়া মাছ নামাইলাম, গুঁড়া মাছ নামা একটু গুঁড়া মাছ রান্না করলাম আম্মার জন্য আর কি। এই আর কি। মাংস আমি খুব জোর করে 1 পিস 2 পিস খাওয়াচ্ছি, খেতে চায় না। আমি বলি খান, মাঝে মধ্যে 2-1 পিস খাওয়া লাগে। প্রেশার হইলে কী হয়েছে, প্রেশার হইলেও মাঝে মধ্যে 2-1 পিস খাওয়া লাগে, এই আর কি। তো গরুর মাংস বসা দিলাম প্রেশার কুকারে, সব মশলা দিয়ে দেখেন একটু কষাইছি। এখন একটা আলু দিব, কয়েকটা আলু দিয়ে একটু ঝোল করবো আজকে, একটু পাতলা ঝোল করবো আলু দিয়ে। আর রান্না করব করলা ভাজি। তো করলা ভাজি হচ্ছে আমি পরে আবার গুঁড়া মাছ রান্না করছি আর কি আম্মা আসার পরে। তো দেখেন আমার প্রেশার কুকারের মধ্যে আমি যখন গরুর মাংসের সাথে আলু দিয়ে দিছি তখন একটা একদম উপসুপসু হয়ে গেছে দেখেন। তো পরে আমি আস্তে আস্তে কষিয়ে অল্প একটু জল দিয়ে মুখ লাগিয়ে দিছি। তো আস্তে আস্তে হয়েছে, আস্তে আস্তে চুলা কমিয়ে যে কোনো জিনিস রান্না করলে আরও ভালো হয় আর কি। তো আমি চুলাও কমিয়ে দিছি, হয়েছে আর কি। তো এটা একটু ছোটো আর কি আমার প্রেশার কুকারটা, বড় আছে 5 কেজি আলা একটা, ওইটার সিসি উঠে না, এটাই সমস্যা। ঠিক করবো করাও হয় না, এই আর কি। পরে রান্নাবান্না শেষ পর্যায়ে আবার হাজব্যান্ডও নিয়ে আসছে বাজার, কাজের শেষ নেই। যে সাজনা পাতা মোরগ আনছে, মোরগও কাটতেছি আমি, বসে বসে কাটতেছি। আর মেয়েরে বলছি একটু ভিডিও করো না, তো মেয়ে একটু ভিডিও করলো আর সামান্য আপনাদের জন্য। এই যে মাছ আনছে একটা, কাতলা মাছ, আর এই যে লাউ আনছে একটা, কুমড়ার শাক আনছে, এই তো এইগুলো। তো এগুলো একটু গুছিয়ে গাছিয়ে রাখছি। গুঁড়া মাছ তো আমার জন্য বসিয়ে দিছি, রেডি করে ফেলছি, তো এটা রান্না করে ফেলতেছি এখন। এ ফাঁকে আবার বাজারও গুছিয়ে রাখছি আর কি, কেটে কুটে। তো এইভাবে আর কি মাঝে মধ্যে খুব কাজের চাপ যায় আর কি। যে সময় হাজব্যান্ড বাসা থাকে, বাজার নিয়ে আসে, রান্নাবান্না বাজার গোছানো সব একা হাতে করতে হয়, তো খুব কাজের প্রেশার যায়। তো যাক, তারপরে হাজব্যান্ড বাসা থাকলে সাহায্য করে, ও আমাকে অনেক কাজে সাহায্য করে, বাজারগুলো গুছিয়ে দেয়, সুন্দর করে ফ্রিজে রেখে দিছে, এনে আমি কেটে দিছি, সেই রেখে দিছি ফ্রিজে। তো এটাও আমার জন্য একটা বড় কিছু, যতটুকু করে এতটুকু আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুক্রিয়া। তো
তো একটু বেশি করে পেঁয়াজ দিলাম আর কি গুঁড়া মাছে, বেশি করে পেঁয়াজ দিয়ে তারপরে পেঁয়াজ একটু হালকা নরম হয়ে আসছে। আর এখন দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, কাঁচামরিচ, এগুলো দিয়ে সুন্দর করে একটু কষিয়ে রান্না করবো আর কি। ঝোল রাখবো না, বুনা বুনা করবো আর কি। এইভাবে রান্না করলে গুঁড়া মাছগুলো টেস্ট হয়। এগুলো সাগরের গুঁড়া মাছ আর কি, অনেক টেস্ট। তো এখন আমি সবগুলা মশলা আগে কষিয়ে নিচ্ছি তেলের মধ্যে। এরপরে অল্প একটু জল দিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে দিয়ে দিব গুঁড়া মাছটা আর কি। এখন দিয়ে দিলাম হলুদ, তারপর দিয়ে দিব মরিচ। তো এই মশলাগুলো ভালো করে আগে কষানো হোক। গুঁড়া মাছ নরম মাছ, তো নরম মাছের মধ্যে একটু মশলা ভালো করে কষিয়ে দিলে ভালো হয়। মানে মাছের মানে শীত মাছ তো বেশি একটা জোশ নেবে না, সেই জন্য একটু মশলাটা ভালো করে কষিয়ে রান্না করলে গুঁড়া মাছ টেস্ট হয় আর কি। তো এই যে একটু ঝোল দিলাম, ঝোল দিয়ে এখন ভালো করে আগে মশলাটা বুনা বুনা করে নিচ্ছি, তারপরে দিয়ে দিব গুঁড়া মাছ। এইভাবে রান্না করি আর কি। তো এইভাবে করা যায়, হাতে মেখেও বসানো যায়, অনেকভাবে করা যায় আর কি। তো গুঁড়া মাছ রান্না করা, এটাকে গুঁড়া মাছকে আমরা বেশিরভাগ সরসরি করি, তাই না? সর শব্দ করলে সরসরি হয়ে যায়, তার মানে পানি থাকে না, সর শব্দ করে, তখন গুঁড়া মাছের সরসরি রেডি হয়ে যায়। এই যে এখন আমার সর শব্দ করতেছে, এখান থেকে গুঁড়া মাছ রেডি হয়ে যাচ্ছে। তো এটাকেই বলে আর কি গুঁড়া মাছের সরসরি। তা আমি একটু বেশি শুকিয়ে নেবো আর কি, বেশি জল রাখবো না, তাহলে টেস্ট লাগবে, যেহেতু এটা ফ্রিজে ছিল। তো এটা হলো সন্ধ্যার সময় এই যে মেয়ে কী করলো, একটা কেক বানাইলো রাতে। তো কেকটা মজাই হয়েছে, জীবনের ফার্স্ট একটা কেক নিজে হাতে বানালো। তো হাতে ব্লেন্ড করছে, তো মোটামুটি মানে অনেক টেস্ট হয়েছে। তো বলতেছে আম্মু মনে জানি সফটনেস কম হয়েছে। আমি বলতেছি তুমি তো বিটার মেশিন দিয়ে বিটার করো না, এটা হাতে বানাইছে, এরকমই হবে, এটা নিয়ে আবার এত কথা কেন, টেস্ট তো হয়েছে এই আর কি। তো ইনশাল্লাহ হয়ে গেছে। আমি বলতেছি বিটার মেশিন দিয়ে করলে তোমার কেক আরও সুন্দর হবে। তো মাশাল্লাহ দেখেন কেক সুন্দর হয়েছে না? আমার কাছে তো অনেক টেস্ট লাগছে। তা আমরা সবাই মিলে কেক খেলাম। সন্ধ্যার সময় নাস্তা আজকে কেক দিয়ে হয়ে গেল। ছোট্ট করে বানাইছে, আমি বলতেছি একটু বড় করে বানাইতে, তাহলে তারা ভালো হইতো। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।